তো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পৌলমী, তোমাদের সবাইকে ওয়েলকাম পৌলমীস শর্টসে। তো আজকে যেই রেসিপিটা তোমাদেরকে বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমার দিদির রেসিপি। তো এটা তোমরা সবাই জানো, সবার ঘরে প্রত্যেক দিন না হলেও হয় মোটামুটি। তো ওটা হচ্ছে ডিমের ঝোল। তো প্রথমে সেদ্ধ করা ডিমটাকে কড়ায় তেল দিয়ে ওতে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না ডিমটা ঠিকঠাক মতো ভাজা হচ্ছে। তো গাইস, তোমরা এটাকে অনেকেরই অনেক রকমের স্টাইলে ওরা বানায়, কিন্তু এটা আমার যেহেতু দিদি স্টাইল তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে দিই, সেরকম আমারও একটা ভিডিও আপলোড হয়ে যাবে। তো ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে একে একে করে ডিমগুলোকে তুলে নিতে হবে। এবার ডিমগুলোকে তুলে নিয়ে ওতে একটু তেল দিয়ে, তো ওতে সেদ্ধ করে রাখা আলু, ছাড়ানো আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওইগুলোকেও ভেজে নিতে হবে। এবার তোমরা বলবে একসাথে ভেজে নিলেই হয়ে যেত, কিন্তু আমার দিদি আলাদা আলাদা করেই ভাজে, ও ওর মতো করে। আসলে আমি তো রান্নাবান্না করতে পারি না, তাই ও যেটা করছে সেটাই আমি বলছি। তো ওতে করে নুন আর হলুদ, সেম নুন হলুদ দিয়ে ও ভালো করে হালকা করে একটু ভেজে নিল। ভেজে ও এখন ওইগুলোকে একটা বাটিতে করে তুলে নিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ বাটিতে করে তুলে নিচ্ছে। তো এবার ওই ওই কড়াতেই একটু সর্ষের তেল দিয়ে ওতে পরিমাণ মতো চিনি, তোমরা যারা যারা চিনি খেতে পছন্দ করো তোমরা চিনি দেবে, যারা পছন্দ করো না চিনি দেবে না। বলতে গেলে আমার বাড়িতেও তরকারিতে চিনি দেওয়া হয় না, দিদির বাড়িতেই, আসলে দিদির শ্বশুর বাড়িতেই চিনিটা দেওয়া হয়। তো চিনি দিয়ে ওতে একটু ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে তাতে করে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে আর কি, মানে যতক্ষণে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়। তো পেঁয়াজটা ভাজতে ভাজতে ওতে একটু নুন দিতে হবে যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়, মানে ভাজাটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো তারপরে টমেটো কুচি দিয়ে তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, যার যেরকম থাকে ঘরে ওরকম করেই রান্না করবে তোমরা। তো টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে আর কি, কিছুক্ষণ ধরে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে যাতে ওই টমেটোটা একটু সেদ্ধ হয়। তো তারপরে তাতে আদা আর রসুন বাটা দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে যতক্ষণে ওটা একটু ভাজা ভাজা হয়ে আসছে আর কি। তারপরে ওতে করে একটু হলুদ দিয়ে, আর পরিমাণ মতো তোমরা হলুদ দেবে, হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিবে। আসলে দিদি এনে লঙ্কা গুঁড়ো দেবে পরে, তো ও একবার একবার করে সব কিছু দেয়। তো প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ও ওখানে দিল শুকনো লঙ্কা গুঁড়ো, তোমরা তোমাদের পরিমাণ বুঝে দিবে। আর ওদের ফ্যামিলিতে প্রচুর ঝাল খায়, তো ওরা ওদের মতো দিয়েছে, তোমরা তোমাদের মতো দেবে। তো ওটা নাড়াচাড়া করে একটু জল দিয়ে নাড়িয়ে নিয়ে ওতে ওই ভেজে রাখা ডিম আর আলুটা দিয়ে ভালো করে একটু মশলাটা ওই আলু আর ডিমের গায়ে মাখিয়ে নিচ্ছে। আলু আর ডিমের গায়ে মাখিয়ে নিয়ে ওতে করে পরিমাণ মতো জল দিয়ে, যেহেতু আলু সেদ্ধ করা ডিমও ভাজা আছে, খালি মশলাটা যতটা একটু ফুটবে আর কি, ওরকম করে জল দিয়ে ওতে পরিমাণ মতো একটু নুন দিয়ে ও ভালো করে নাড়িয়ে নিয়ে এবার রেডি হয়ে গেল সঙ্গে সঙ্গে। থ্যাংকস ফর ওয়াচিং গাইজ, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।